সেই পি.কে. হালদার জামিন পেয়েছে অর্থ পাচার মামলায়। জামিন কে দিয়েছে? জামিন দিয়েছে ভারতের একটি আদালত। দর্শক, দুর্ভাগ্যজনক যে বাংলাদেশকে ফতুর করা এই পি.কে. হালদার, তাকে আদালত, আইন আদালত যা কিছু হচ্ছে সব ভারতে। বাংলাদেশের যে অর্থ লোপাট করে চলে গেল, বাংলাদেশ কবে বিচার করবে? বাংলাদেশের কাছে কবে ফেরত দেবে? ভারত তার আইন অনুযায়ী তার সেখানে কি অনিয়ম করেছে সেগুলোর বিচার করছে, কিন্তু তাকে তো বাংলাদেশে ফেরত পাঠানোর দরকার। হাসিনার সময়ে যতগুলো পৃষ্ঠপোষকতা পেয়েছে, যে সমস্ত চোর, যে সমস্ত ডাকাত, যে সমস্ত পাচারকারী, তার মধ্যে পি.কে. হালদার অন্যতম। এই চোর কিভাবে পালায় গেল ইন্ডিয়ায়? দেখেন ইন্ডিয়া কত নির্ভরযোগ্য তাদের জন্য। পরে সেখানেও সে দুর্নীতি অনিয়মের এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে পরে আটক হলো। আটক হওয়ার পর সেখানেই তাদের আইন অনুযায়ী বিচার করছে। তো বাংলাদেশ কবে বিচার করবে? আমি এই জিনিসটা এখনো পর্যন্ত বুঝতে পারি না। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন। পি.কে. হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এই সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। এদিকে এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পি.কে. হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনাত সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন। উল্লেখ্য, 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এরপর থেকে দেশটিতে বন্দী হালদাররা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অর্থাৎ অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে 6 জনকে গ্রেপ্তার করেছিল ইডি। পি.কে. হালদার সহ 5 জন পুরুষ সহযোগী রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্স জেলে। নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মি হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে। এর আগে প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 8 জানুয়ারি পি.কে. হালদার সহ সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক। তো দুদকের মামলা আছে, ভারত তার আইন অনুযায়ী বিচার করছে। যদি সাজাও দিয়ে দেয়, তাহলে কি বাংলাদেশে এই যে বিপুল পরিমাণ অর্থ তার হাতে আছে, সেই অর্থ ফেরত আনা তখনই সম্ভব হবে যখন নাকি পি.কে. হালদারকে ধরা সম্ভব হবে। তো সেই পি.কে. হালদার বাংলাদেশে কবে আসবে? কবে তাকে ধরা হবে? এই জটটা আমার কাছে খুলছে না। এটা নাকি এই আশা ছেড়ে দিতে হবে যে লুটপাট হয়েছে, ঠিক আছে, এটা ফি সাবিলিল্লাহ এরকম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।